ঈমানওয়ালারা আমি আল্লাহকে তোমরা ভয় করো, মাওলা তোমাকে ভয় করি বলেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কলমা পড়লাম। সুবহানাল্লাহ। আবার ওয়াকুনু মা সাদিকিন, এটা কি মামলা? নামাজ পড়লাম, মার থেকে বেঁচে গেলাম, রোজা রাখলাম, মার থেকে বেঁচে গেলাম, হজ করলাম, মার থেকে বেঁচে গেলাম, যাকাত দিলাম, মার থেকে বেঁচে গেলাম। আবার ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদাকাতওয়ালা, যারা সিদ্দিকিন, যারা সত্য বান্দা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। মাওলা এটি কি মামলা? আবার বলে যে হা হা হা, এখানেই তো মামলা রেখে দিলাম। বন্ধুরা, এখন চিন্তার মধ্যে পড়লাম, ওয়াকুনু মা সাদিকিন, নামাজ রোজা হজ যাকাত যত আদা করি না কেন, একজন আল্লাহর মকবুল বান্দার শরণে যেতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবী ছাড়া সম্ভব কি? वहीला मौका कम की हुए सरे अर्श तुख तेनशी हुए, वहीला मौका कम की हुए सरे अर्श तुख तेनशी हुए, वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका वका नहीं, वो कमाल हुस्ने हुजूर है। मौला तुम्हें बुनियाल इस्लाम आला खामसिन, ইসলামের বেনা হলো কয়টি? আরো জোরে, ইসলামের বেনা কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। মাওলা কালিমার আগে, নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে খবরদার বলো নাই, কিন্তু ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললেন? সুবহানাল্লাহ। মনোযোগ বাবারা, কোরআনের মধ্যে কি এমন ভাবে লোকত লাগিয়ে দিলেন, নোক্তাচুনি করতে দিলেন, যাদের ব্রেনের মধ্যে ধরে। প্রথম চিন্তার মুখে হলাম, মাওলাই করিম, ওলি আল্লাহর মামলা ফরজ না ওয়াজিব না? নামাজের আগে আলা বলো নাই, রোজার আগে আলা বলো নাই, হজ্জের যাকাতের আগে আলা বলো নাই, ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললেন? নিশ্চিত করো রাজের মামলা এখানে আছে। অনেকদিন রিচার্জ করলাম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখনই পেয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওমা আকরা বড় করে হন না। এই মুমিনরা, ঈমানওয়ালারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, মাওলা তোমাকে ভয় করি বলেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কলমা পড়লাম। সুবহানাল্লাহ। আবার ওয়াকুনু মা সাদিকিন, এটা কি মামলা? নামাজ পড়লাম, মার থেকে বেঁচে গেলাম, রোজা রাখলাম, মার থেকে বেঁচে গেলাম, হজ করলাম, মার থেকে বেঁচে গেলাম, যাকাত দিলাম, মার থেকে বেঁচে গেলাম। আবার ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদাকাতওয়ালা, যারা সিদ্দিকিন, যারা সত্য বান্দা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। মাওলা এটি কি মামলা? আবার বলে যে হা হা হা, এখানেই তো মামলা রেখে দিলাম। বন্ধুরা, এখন চিন্তার মধ্যে পড়লাম, ওয়াকুনু মা সাদিকিন,
নামাজ রোজা হজ যাকাত যত আদা করি না কেন একজন আল্লাহর মকবুল বান্দার শরণে যেতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবী ছাড়া সম্ভব কি? নবীর কাছে পৌঁছতে গেলে আলী ছাড়া সম্ভব কি? কথা বলেন না উমা। নবীর হাসান সাহেবাল্লাহ আলী নলাইব আওলাদের রসুল ছাড়া নবী অন্য চিনিব না। ইয়া তো হদু কোনো হদু কিল্লা হাসান হোসেন লাতে কিনলে খবরদার এত লাই বৌসমত অনরার সামনে আয়া উপস্থাপনা করছি দি গোটা বিশ্বর ভিতর সেরা দামি আর নবীর মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তফা। গাল বেড়া যাবি তফসির হনো চাইস দে ব্যাগ কথা তফসির দামি বললে হতা আছে নাকি না মাথা মাথার নবা তফসির লিখেন নি 8 মানুষেরই ঠিক না। আবার আয় মুবাসসিরে কোরআন হয়ে দিন এনে কোয়ারি করতাম যাই আল্লাহ বাইর করে দিয়ে আল্লাহ শুকরিয়া দেয়। এই মুনিব নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম। অনেকে বলে ওলি আল্লাহর কি প্রয়োজন? আল্লাহর কোরআন বলে খবরদার নামাজকে নামাজ হিসাবে, রোজাকে রোজা হিসাবে, হজকে হজ হিসাবে, যাকাতকে যাকাত হিসাবে মকবুল বানাবার জন্য একজন কারিগর দরকার। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারিগর হলো সাদিকিন বান্দা, যারা আল্লাহর বলি আল্লাহ। এই কারণে একজন পীরে মুর্শিদ মোকাম্মেল মুর্শিদের দরকার। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত থেকে বের করা হলো পীরে মুর্শিদ। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার প্রশ্নের উত্তরটা নিতে গেলাম। মাওলা কোন কানে আড়া খবরদার বড় নাই আল্লাহর বলির কথা, গৌসুল আজমের কথা, খাজা গরিবে নওয়াজের কথা, হযরতে শাহী শাহী শ্রীগুণের কথা, গৌসুল আজম মেজবান্ডারের কথা বলার আগে আলা কেন বললেন? বলে যে খবরদার পৃথিবীর জগতের মধ্যে দামি সম্পদ কারো ঘরে যদি থাকে, একজন আনসার বাহিনী পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ, বড় হলে আর্মি, ইয়ার চাইতে বড় হলে র্যাব, বিভিন্ন অর্থের বিনিময় অস্ত্রধারী একজন নিয়োগ করতে হয়। বন্ধুরা খবরদার পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি হলো নিজের বউরির কাছে ঈমান। আরো জোরে ঈমান রত্ন দামি না নিদামি? ঈমান আছে তো সব কিছুর মর্যাদা আছে, ঈমান নাই কোনো কিছুর মর্যাদা আছে? আর একটু জোরে বলেন না। এখন ঈমান কি? আবার ওদিকে গেলে তো একদম পারবো না। ঈমান কি? ঈমান হলো আল্লাহর পরে আমার নবীকে 1 নম্বরে রাখতে পারা প্রেমের মধ্যে ঈমান। আরো জোরে বলতে হবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা 1 নম্বরে রাখতে পারবে তারাই হবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুমিন যদি হওয়া যায় তার জন্য আমি জান্নাত রেখে দিলাম। আল জান্নাতু লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বন্ধুরা বাবারা ভাইরা আমার, মুমিনের ঈমান রক্ষা করার জন্য আল্লাহ বলতে লাগলেন খবরদার খবরদার খবরদার। আন্দোলনী ইচ্ছা উপরে গা হরে পট্টি লাগাই দিলেন, ছিঁড়ে গেলে কেটে গেলে উপরে সেলাই করে দিলেন, এটা ভালোভাবে হয়ে যায়। বন্ধুরা আমার অন্তরের মধ্যে মরিচিকা এসে গেলেন, আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছাইতে হলে একজন যোগ্য কারিগর। এই জন্য আলা ব্যবহার করে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম খবরদার একজন মকবুল বলি আল্লাহর সংস্পর্শে যাওয়া মারা লামকামের খোদাকে পেয়ে যাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি জু वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। সুবহানাল্লাহ। আলা ব্যবহার করে বিশ্বকে জানান দিয়ে দিলেন ঈমান বড় দামি সম্পদ।
ইমানকে রক্ষাকারী ভালো অস্ত্রধারী একজন দরকার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ভালো আল্লাহর ওলির সাথে মোকাম্মেল ওলির সম্পর্ক বান্দার সাথে থাকলে তার ইমান শয়তানও কেড়ে নিতে পারবে না। এই জন্য আল্লাহ আলা ব্যবহার করে ওলি আল্লাহ শানের মধ্যে দেখাই দিলেন, খবরদার খবরদার খবরদার, আল্লাহর ওলিদের কাজ হলো আমার খোদা পর্যন্ত পৌঁছা দেওয়া। এই জন্য অলির কাজ আলী পর্যন্ত, আলীর কাজ নবী পর্যন্ত, নবীর কাজ হলো খোদা পর্যন্ত। মনে থাকবে না? আল্লাহ কবুল করো। আর বিষয়ের আলোকে আর এশিয়া মহাদেশ গোটা দেশের ভিতর অনেক শ্রুতির মধ্যে উন্নি কিছু কিছু সাহাবি কদম রাখি বলি তো অকাট্য দলিলিয়ান ফানজার, ঠিক না বন্ধুরা আমার? ইসলামের পুরো জিন্দগি গৌসুল আজমের কারণে 1 কোটির উপরে নিজের হাত দিয়ে মুসলমান বানাইলেন আমার খাজা গরিবে নওয়াজ। বিগত জিন্দগি ন ফারেও আর ফারেও বলি মনন না। ইবেন নামেরই খাজা জিবেই ক্যা 99 ক্যা 99 2-4 লাখ আয় ফায়দি 1 কোটির উড়ে জিবে মুসলমান বানাই এখনো জিবে আজমির শরীফুদ বই মুসলমান বানার উনি বললাম মনে হন না। আচ্ছা রেডি, আল্লাহ কবুল করুন। অন্য কারো কথা বলার দরকার নাই। আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে, ঠিক না? এই বাংলার জমিনে যারা বলে যে মাজার ভাঙা, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা নিশ্চিত জারের সন্তান, ঠিক না? কারণ নিজের বাবাকে যারা বাবা বলে না, তোর 14 খানদান তোর বাপদাদা কেউ ইসলাম আমাদের জন্য আনেনি। আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। তো নুন খাইলে তো গুণ গাইতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যাদের মাধ্যমে ইসলাম পেলাম, টুপি পেলাম, দাড়ি পেলাম, পাঞ্জাবি পেলাম, খানাকা পেলাম, মসজিদ পেলাম, তো ওদেরকে যদি আমরা ভুলে যাই আমাদের কাজ হবে? তো এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেন ওরা আবার মুরগুরাই দিলেন। সুযোগ পেলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলে মাজার ভাঙে, আবার সুযোগ পেলে ওখান থেকে জিয়ারত করে নির্বাচন আরম্ভ করে। কষ্ট লাগে? লাগে না? এগুলো মুনাফিকি না? এদিকে ওলি আল্লাহর কোনো বাবার ক্ষমতা নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো কিতাবুর রিকাক, বুখারী শরীফ খোলেন। যারা বলে যে ওলি আল্লাহদের করার ক্ষমতা নাই, আর আল্লাহ বলতে লাগলেন ওরা তো আমার বন্ধু, আমার কাজগুলো ওরাই করবে। ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ইযা আহবাবতুহু ফাকুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির। ইন হতার মনে হয় কি কাজী সাহেব ইয়া এই হাদিসের দ্বারা প্রমাণ করতে আল্লাহর ওলিয়রে খোদার হাম করিতে না, ঠিক না বেটি? এল্লা কাঙ্কে হম করিব না এ দুইজন জমই উগল দি এখনো তবলিগ করতে গরিবে নামাজ প্র্যাকটিক্যাল বাচ্চে দানি নাই, বাচ্চে দিতে রে তিন খেলে তুন প্র্যাকটিক্যালে জানিয়ে রে ইবেরে খাজা গরিবে নামাজ আকারা বড় করে সুবহানাল্লাহ হইবেন। বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহর কোরআন যখন নাজেল হলো পৃথিবীর জগতের মধ্যে নবী দরওয়াজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সাহাবীদের প্রশ্ন জাগ্রত হলো, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে কালে কালে নবী ছিল, নবীর দরওয়াজা বন্ধ হলে ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে। বলে যে না না না, আমার রাসূল ইলমে গায়েবের খবর দিলেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার
উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতো কাজ চালাইবে। পৃথিবীর জগতের মধ্যে আউলিয়াই কেরাম দ্বারা ইসলাম প্রসার, এটা তো আল্লাহর রসুল 1500 বছর আগে বলে গেলেন, নতুন কোনো কথা নয়। ওলামা ও উম্মতি, নবী থাকবে না, আমার উম্মতদের মধ্যে কতগুলো আলেমে দিন বনি ইসরাইলের নবীদের মতন কাজ করবে। দেখা গেল যে সর্ব 1 নাম্বার যাকে পেলাম উনি আমার গৌসুল আজম, দ্বিতীয় নাম্বার যাকে পেলাম উনি আমার খাজা গরিব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমরা ভাইয়ের আমার, যুগে যুগে চাঁদগাছ শরীফের মধ্যে আমাদের বদরশাহ রহমতুল্লাহ আলাইহি, সিলেটের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানি, অসংখ্য মকাম পাহাড়ের চূড়ায় যেখানে জিন্নাতরা বসবাস করত। একদিন স্বাভাবিক মানুষরা বসবাস করবে, জিন্নাতদের সাথে যুদ্ধের মুখে গিয়ে একমাত্র আসন বসায় বিশ্বকে তাই করে দেখাই দিলেন ওরাই আল্লাহর ওলি। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওলি আল্লাহ কারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, যারা পৃথিবীর বুকের মধ্যে মৃত্যুকে ভয় করে না। ডাকাত আসতো, চোর আসতো, বাঘ আছে, বিষাক্ত সর্প আছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আল্লাহর বলি যারা ওরা বলেন খবরদার, কোনো ভয় নাই, আমার আল্লাহ মাননেওয়ালা, আমার আল্লাহ জীবনদাতা, তোমরা কোনো ভয় করো না, বসো আমি ঘুরে আসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যারা ইন্তেকালের আগে হাসি মুখে বরণ করে, কেন 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 মৌলা অসংখ্য আউলিয়া ইকরামের জবানে, হুজুর আপনি কাঁদতে লাগলেন কেন? বলতে মৃত্যুর বয়ে কাঁদছি না, আমার কবরের আযাবের বয়ে কাঁদছি না। তো কাঁদতে লাগলেন কেন? বলে যে না না, কান্নার কারণ হলো আমার মুস্তাফার আমার দিদার হবে, আমার নবীর উম্মতের হক আমি কতটুকু আদা করতে পারলাম সেই ভয়ে আমি কাঁদতে লাগলাম। জান্নাত আমি চাই না, আযাবের ভয় আমার কাছে নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা হুম ইয়াহজানুন, ওরাই তো আল্লাহর ওলি যারা মৃত্যুকে ভয় করে না। ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হক্কে হাযার রাজুল। এই পরেশানি তাদের কাছে নাই, আমরা উত্তর দিতে পারবোই পারবো, কারণ এতদিন পর্দাওয়ালা ছিল। আমার মুস্তাফা যখন পর্দাবিহীন আমাদের সামনে থাকবে, এই কারণে আল্লাহর ওলিদের আমরা উরুস, ইয়ৌমুল আরুস, এটা হলো বাসর রাত। এখানে যুবক যুবতীর বিয়ের কারণে আদ্যনেকা হওয়ার কারণে মিলন মেলা হয়। আর ওখানে কবরের মধ্যে যাওয়ার সাথে আমার মুস্তাফা রহমতুল্লিল আলামিন নবী আমার কবরে আসবে। এই মিলন মেলার কারণে আমরা উরুস উদযাপন করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে আসি না বুঝুন, উরুস কিল্লে করি বুঝতেছি না কি রে ওয়া ইয়ৌমুল আরুস মানা বাসর রাত। তো এটা কি বাসর রাত? নবীউদ্দ নবীর বন্ধুত্বর হাত গোলামর সুবহানাল্লাহ। যার নাকি গাজিয়াদিনে মিল্লা শেরে বাংলা হন্দ কি আর জমিরা মাথা বাড়ায় রাড়া লাল বুঝিয়ে দিই সারফাটা বানাই হুজুর কিনলেই আর নবীর ইয়া নবী সালাম হইবে না। তোই কত খবর মধ্যেও আর নবী আয় বুঝেন ও আসিবি সাপ ও আর নবী সাপ আর খবরের উদ্দি এক নেজা ক্লিয়ার রাখবে কিয়া হুজুর আই এন্তেকারের পরও আর নবীজের তো আর দরবারত আইবু আর খবরত আইবু একটা আয় মাথা বাড়ায় রক্ত দিয়ে ইয়া রাসূলুল্লাহ বই বই সালাম দিবেন না শুশুই সালাম দিবেন না না যে আর নবী আইনি আইজের কাফরের হল লই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আইতে দেখতে কেন বড় করে সুবহানাল্লাহ। এখনো নজির আছে না নাই? সাড়ার ব্যাকুন এক দ্বারা আর ইমাম আলা হজরতের আরেক দ্বারা গাজিয়াদিনে মিল্লাতের আরেক দ্বারা
আমিন হন না। আয় গুণাগার আর বাফর গান হনসমত ওসিয়ত গুজি দেন আর বাফে একদিনে চকুর পানি বেলায় হদ্দে খবরত আইলে ফুটি তেজুমনি আত্ম মনত ফুজিয়ে আয়ো সারা দিয়ে দি সুমান আল্লাহ দেখি দি আর বাজারে খবরত দনের ফরে দিয়ে রে আর খাবো জীবনে সাক্ষাৎ দিয়ে দিয়ে আর নবীর সালামদের কানা বড় করে সুমান আল্লাহ হন না আর কানা বড় করে হন না ই নবাজি বহুত আজীব মামলা ন আল্লাহর বুঝিবার তৌফিক দাও এত আল্লাহ বিশ্বের মধ্যে আরা ইসলাম ফায়দি যুগে 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 এখনো আল্লাহর ওলিহলের মাধ্যমে ঠিক না ঠিক এর ভিতরে খাজা গরিবে নামাজের অবদান জিবে 1 কোটির উড়ে নিজের হাতে মুসলমান মানে বড় করে হল সুবহানাল্লাহ আর কানা বড় গরিব এত আল্লাহ ইবের মামলার মধ্যে হনে সাহের এলান দিতে तेरे पाए का कोई हमने न पाया खाजा तू ज़मीन वालों पे अल्लाह का साया खाजा बोलो ना सुभान अल्लाह हिंद में आप हैं सौगात रसूल अरबी हर तरफ अब्र करम आपका छाया खाजा सलातुल्लाह खाजा हिंद बदर पर आला तेरा खाजा हिंद बदर पर है आला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा सरा दुनिया खाजा गरीबे नामाज जुगे 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 आरो गौसुल आजम 1 নম্বরত खाजा गरीबे नामाज 2 নম্বরত আর খাজা গরিবে নামাজ 530 হিজরিত রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার জগতের ভিতর ফাটাই নিজের আব্বাজান এক রাওয়ায়াতের মধ্যে 15 বছর বাবার নাম খাজা গিয়াসউদ্দিন মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর বিবি জন্মস্থান বানাদ সঞ্জর এলাকায় সিস্তান জোরহনা সুবহান ও ইন্তরা ব্যাকিন আর নিজেরা না পারে উত্তম মনে রাখিবেন তারপরও গরিবে নামাজের জিন্দগি দিন দেই একটু দিয়ে নোক্তা শুনি জুম তারপর আরও সভাপতি আরও উদ্বোধক ইতার বক্তব্য শুরু হইব আল্লাহ কেন দোয়া করিবেন হস্টেল আনার রাত হন আজকে ব্যাকুর মনে নাই আয় জানি দি কিছু সময় দিবনি না ব্যাকিন হাইবে লাগবে ভাল্লার আয় ওয়ার তোর বেকুম না ইয়ার নবুজুরি কাজ 36 বছর মারতায় দিতাম না ব্যাকুর লাল হালা গ্রিন আর বাজান আসবে হল তোরা তোরা আসা আজ আসান দাগিয়ে ন লাগে দোয়া করিবেন না আল্লাহ যেন লাগে ন পারায় আমিন হন না আর কানা বড় করে হন না কারণ আরো শেখ জুন আরো দোয়া করছি না ই নবাজি উগ্র মেশাল নাই আমিন হন না এর ভিতর উগ্র আওলাদ ঈদ আছে শাহিন শাহি শ্রী গুড আর ওস্তাদ দিন আর বন্ধু আছে আজ জালসা হুজুর আর বয়সত 1000-এর মতন প্রোগ্রাম প্রতিনিধিত্ব করছে আলহামদুলিল্লাহ নবিশা হুজুর তুই আর খেদাইকা বকশিজের ওস্তাদ আর ওয়াজের ওস্তাদ এখনো আর তো মনত ফোন হাজার মানুষ সামনে ভাইজান আর তুই ঘরে গেলি ওই ফরসওয়ালে তেরি এই নাতিবে ফরসওয়ালে তেরি शौकत कौलू क्या जाने আরেক শায়না আসল লাগে বড় সুবহানাল্লাহ না হইবে এই ফোয়া হাজুর বলে তা
আয়াতের উস্তাদ দিতে না জানে আফু জান রুয়াবি জান খতা এন খাস আল্লাহ কবুল করুক আল্লাহ আর উস্তাদের ব্যস্ত আরাম খতার প্রসঙ্গ আবার দূরে বেরিয়ে পারতাম না দুনিয়ার জগতের ভিতর 530 হিজরিত জমিনত আগমন করেন আর খোদায় গরিব নওয়াজের ফাটার বাফর লয় 15, 16, 17 ইখতিলাফি রাওয়ায়াত বাফর বাগান বাড়ির মধ্যে ডিউটি করছি আর কিন বাদ দিয়ে লাইলাম অনর ভরে বহুত কেরামত আছে কারণ লৌহে মাহফুজুর মধ্যে আরমে আরবার জগতত যারা আল্লাহর বলি যারা নেককার হারে দিব বাপ হন্য মা হন্য আল্লাহ ব্যাগুন তৈরি করে রেখি বাপর মতন বাপ পাইলি মার মতন মা পাইলি সুসন্তান জন্ম দেওয়া যায় নবীর দরজা বন্ধ অলির দরজা খোলা আল্লাহ তুই হারে দিতে রাখু খাজা গরিবানা মতো হতে 1 নম্বর মিশা হতা সারে জন পড়িব 1 নম্বর মাতন না মিশা হতা সারি দম পড়িব কঠিন নাকি ইনশাল্লাহ না হইবেন কাজী লড়াই তোর বড় তবা গুজুম মিশা হতা হইতাম না 2 নম্বর আরাম উত্তর ভেট্ট বাসন পড়িব পারিবেন না এখন হইতাম বলি তো আরো চেয়ারম্যান সাহেব হুজুর 1,000 বিচার করলাম বাইয়ের হক বোনে হয়ে ফেলার বোনের হক বাইয়া হয়ে ফেলার বন্ধুর হক বন্ধু হয়ে ফেলার বাইয়ের হক বই দিয়ে 1 ঘন্টা লিখি দিই অনর 5 ঘন্টা ঠিক না বেটি বদ দিনের সম্পদ অনেক 2 গুণ পাইন আরেক গুণা বনে ভাই দিয়ে ইন হয়ে ফেলা ফেলাম বই লইন বনিবে মরি যার কই ক্যান্সার বাইয়ে আইস করে ঠিক না বেটি এলে বাইবে খুনিয়েব বনিবে আত্মীব কেমন তোর মানের মধ্যে দোলজন জান্নাম আছে তোর দিলাম তো হক নলিকা তুই নদিলিকা মনে হবে না আল্লাহ কবুল কর তাহলে 2 নম্বর হল ফরর হক তুন আরাম উত্তুন ফেট্ট বাসন কঠিন না নামাতে 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরন উগ্গমে ফুয়া জন্মদন উগ্গ ফুয়া জন্মদন আল্লাহ আর গৌসপা খাজা গরিবে নওয়াজ হতে একবারে বেশি কিছু নই না আর বাফর রঙে মর ফুলিবে রং পাইব আর মার রঙে মাই ফুলিবে রং পাইব বড় করে সুবহানাল্লাহ না এই 3 শর্ত কি বেগুন আরো পূরণ করি না মিশা কথা হইতেন না আরাম হাইতাম না উগ্গ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে বুঝছুম উগ্গ মেই ফুয়া জন্মদন ইবে রাবিয়া বছর ইব উগ্গ মর ফুয়া জন্মদন ইবে গছর পাকের রঙের রঙিল বড় করে আমিন হইবেন আল্লাহ কবুল করো এরপরে আমি চলে এলাম হযরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই এন্তেকাল বরণ গুজ্জি রাওয়ায়াতান 15, 16, 17 হযরত খাজা মঈনুদ্দিনের বয়স মা 3 দিন পর্যন্ত শোককারী আতিককে ফোয়ার বেড়াই দিয়েছি ওহুদ আর মঈনুদ্দিন হাসাইউ মা যাতে বেড়াই দিচ্ছি ফতা খাদানায় বেড়ানো আইব কারণ বাফারা এতিম ফুয়া ফুত্রে তুই তো এতিম ফুয়া আর স্মরণ ফুরিব তোমার বাপ যাতে দুনিয়া তুন গেই হই তোমার তো ঘর পরিচালনা করি বেলাই প্রস্তুতি লন ফুরিব ওফুত এখন ঘুম যাবে টাইম ন আস্তে আস্তে সুকারি উড়ো ওফুত আয় তোমার মা রড়াম মা আস্তে আস্তে যাতে চকুর পানি দেখি ফুয়ার হর আসল দিয়ে ফুসে মেই ফরে ফুসলে নফুসে হর খোনা দিয়ে আস্তে আস্তে ফুয়ারে ফুসার আতিককে খাজা গরিবের আওয়াজ মারে আয় মুস্তফার আওলাদ আর নবীর মার গর্ব থাকতে বাপর হয়ে গিয়ে আয় তো বহুত দিন বাপর সংস্পর্শ পাই মারে তুই চিন্তা কিনলে ঘর আতে বাপ নাই তো কি আতে আর মানু আছে না বড় করি হন সুবহান আল্লাহ উগ্র নিয়ামত নেই গই আর উগ্র নিয়ামত হাতে বাঁচি আছে মনোযোগ ধনবা মা বাপ বড় সম্পদ আপন মা বাই সারি ফুয়ার হায়াত বাড়া দিতে আপন মা বাই সারি ফুয়ারে মন্ত্রী মিনিস্টার বানাইতে আপন মা বাই সারি ফুয়ারে বড় আল্লাহর বলি বানাইতে মা বাই সারি এক্সিডেন্ট তোর মুক্ত করে দিতে মা বাই সারি দুনিয়ার জগতের ভিতর ইজ্জতের জিন্দেগি দিতে মা বাই সারি মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বরের জান্নাত জিয়ান ইয়ারন নিয়ে আপন মা ভাই আপন ফুতুরে সোয়াই দিতারে
নফারে অনারে নফারে বলল এত বিয়ে করিবে রাখ পর্যন্ত মা বালা বাপ বালা বিয়ে করন মত্তর কিরোটা কি করলি মারে বাদ দি ওর সালাম করলি ঠিক না ভাই ঠিক মারা বাবার হতো অড়া হতো ওড়ি আর ওর হতো শাশুড়ি আম্মা যান মারে সালাম করলি শিরিকের ফতোয়া আর ওর ওরিরে সালাম করলি এত শিরিক না কেললে ওর শুনায় বেলাই নজবিল্লাহ না কি মা বাবার কদম তলে জান্নাত না ওর ওরির কদম তলে জান্নাত আয় করদিনা নবী হই দে যারা ব্যাগ কল দুইউজ গর বউর মন রক্ষার লাই দেখায় বেল্লাই উনলে জান্নাত আছে না আল্লাহ হেদায়ত করো আজিয়ে আয় তো করি উঠতে সময় সদরল ব্যাকুন ইকে ইকে হাঁদের ব্যাকুন তো ফুসে এলাম আতিককে হতা জ্ঞান হয়ে দি আবা আর ভাই অকল বাপ অকল কোটি কোটি টাকার ব্যবসা করার দে বউয়ারে আজিয়ে সবরাতের দিন উদযাপন করার দে মা বাপ তো দেশত যারা আছে উনি কি হাই ফুসার লই না গোসারে লিলে করে দাও কিরবা হদুজুর আসলে তারা তুই খেয়াল না করি আজিয়ে তোরা দোয়া কবুলে বেলায় পূর্ব শর্ত মা বললো যদি সুত পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি থাকে খসত থাকে আজিয়ে কেয়ার এবাদত বরাদত দিন কবুলে দিন তাড়াতাড়ি মসজিদের বাইরে মারে ফোন লাগা বাপরে ফোন লাগা মারে হর অভাব তার আর মাপ করি দাও আয় আগামী হ্যাঁ তোর কদম থায় বড় করে জমানো না হইবেন না আল্লাহ বুঝিবে তো করো কষ্ট লাগে না মাই ফুত্রে ওসিয়ত বেশি না বুকুল লয় বাসাই তোর বাপর বয়সে যদি বাপ যেই ফাজায় ওফুত দেরি না করিবা দাড়ি ফাওনা চুল ফাওনা দাঁত ফরের এর এমন বুড়ো মানুষ ফাইলি ইবেরে বাপ বানাই আর মায় হইতে তুই তাজিম করিবে ইজ্জত করিবা সাহায্য করিবা অমা এলে গুল্লি কি হইব মায় হাদিস শিখার দেব অভূত কি আল্লাহ আর নবীর হাদিস বাপ মারা গেলি বাপর বড় ভাই ছোট ভাই বাপর শালা সম্বন্ধী বাপর বন্ধু বান্ধব এর এমনি আপন জন কেউ যদি বাপর দুস্থ থাকে আপন বাপ বানাই আর বাপর লয় সম্পর্ক আসিল বলি ইবের তাজিম তকরিম ইজ্জত করলি ইবের তুই যেদিকে সব ফাজাই বন্ধুত্বর কারণে আর নবীর হাদিস আল্লাহ বাপর মতন করি নিজের বাপরে সোহাবিন আল্লাহ পৌঁছায় দে কেন বড় করে সোহান আল্লাহ না মা মারা গিয়ে মার বন্য আছে মার বোন বা খালা মার চুনো বালা একবারে হারন হাসে নাই মার বান্ধবীনও আছে মার ক্লাসমেটও আছে মার জালনও আছে এগুলো রে ইয়া তো আর ভাই বলে শিখে দিতে তোর বর সম্পদ বেকিন হাইবে লেগি খবরদারি বেড়ে সালাম নদিস তুই সাসাল্লা সম্পর্ক ন রাখিস অনার আর হতা হইতে ঠিক না বে ঠিক খবরদার খদিন নে জিন্দেগি जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना मकना बड़ करे हो ना किले तीन बादरी করতে লাগবে আর বাপ খন্ডে আর দাদা খন্ডে আর 14 খানদান খন্ডে ওমা আজিয়া জমিদারি বিল্ডিং এর মালিক ফেরাডো ফাইজারের মালিক এক ধাক্কা ক্যারিককে খবরদার নমরুদ হামান সাদ্দাত বক্তের আসর কেউ আসে না তাই তারি মুনা আজিয়ার ইয়ান তামিয়ার আজিয়া ভাইউন্দে খালিয়ে ফাইবেন বলে নজির আছে না এতাল্লাহ আজিয়ার দিনিবের 12 দিন মনে করুন আজিয়ার রাতিবে তো দুনিয়ার খনকে আল্লাহ নইল অনারা যারা আজিয়ে পূর্ব বাগওয়ান শেখফালার জমিনত আমরা তো বড় ভাগ্যবান
তারিখ তো আজকের সবরাত তারিখে আমরা মাহফিল না করো কিন্তু আর মনে দেখেন শেখপাড়াবাসীর আল্লাহ কবুল করছি আপনারা মনে করে হন না যদি শেখপাড়াবাসীরা কবুল না করতো আজকের মাহফিলের তারিখই বা পরাতর তারিখে হইব সুবহানাল্লাহ হইবেন তো আজকে আমরা যারা গুমজার হদুগুন বউর ফল হদুগুন গুমুর ফল আছে না নাই আর কারা বড় করে হন না ইয়া আরা জুন আসুম ব্যাগুন নবীর ফল হন না আল্লাহ আরা ব্যাকুর কবুল করো মা কি হই দে অফুক খাজা গরিবের নজর হতা করে দি বুড়ো মানুষ রে তোর বাপর ডেকে বাড়াই রাস্তা পার করে দিবি তাই ফকরত্তন টিয়া দিবি আল্লাহ কেন মিলি গিয়ে দি ইব্রাহিম কন্দুসি সুবহানাল্লাহ মায়ের হতার লয় ফুতর হতা অমা আমান্না ওয়াসাল্লাম নাই মানে নিলাম আর মার হতায় অক্ষর অক্ষর পালন করছুম স্বল্প দিনের ভিতর দেখা গেল দেখি উগ্র মুসাফির মানুষ ইবের নাম ইব্রাহিম কন্দুসি গাড়ার সামনে আয় দরজার গেটের সামনে আয় ও বাগানের মধ্যে তোরা কেউ আসো না আর এক গাছ ফাঁকে হওয়ার সুবহানাল্লাহ আজ্ঞ মুসাফির মানুষ আতিককে খাজা মঈনুদ্দিন বাগান সাফাই করতে এত চোখ ফোরের মতো অবা দরজা করে দিয়ে তাড়াতাড়ি এসি নিজের পাঞ্জাবির দামান দি আতে জিবে সওয়ানে উমরি আছে উর্দু পাঞ্জাবির দামান দি সৈফিরে সাক করে দি ইবে সাহাই লই হারাম বাফর সৈফিরের মধ্যে ফুথনো দিন নবই দে সুবহানাল্লাহ হইবেন কে তারা বাফর গদির মধ্যে ঠ্যাং দিব ঠিক না ভাই ঠিক অনার নারায়ণের হতা করতে ঠিক না আহা বাফর সইয়ে না মধ্যে দুলফজি বোন আইসি নিজের দামান দিয়ে ঠিক করে দি ইবে তীক্ষ্ণ দৃষ্টিতে চাই লই অবা ঈদ বলব বাফর গ্লাসত করে ফানি না হয় গ্লাস ইবের মধ্যে একটু একটু ফানির সটকা দূরের লয় বাড়ির লয় মিক্সি দই তাড়াতাড়ি ফানি দিয়ে দুই যাতে ডাকনা উঠলে ঠান্ডা ফানি ল আতিককে মনত ফুজিতে অমুক আর মাইতে হই দে আর বাফর বয়সী একবার একজ্যাক্ট নিয়ে না দেখা যাক দাড়ি ফেঁকি দেও দাঁতক গুদু ফুজি মানলার সুরো ফেঁকে দেখির না 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 এনে এদুর ফেলাই ফরা আঙ্গুর তোমাক গলই ফিরিস করে টিভি দুইয়ের গলিয়ে দিই ইবে তো ফানি ফেসে পড়ে যার কারণ কিরম আর সাদা পানি দিবেলা হইলেন না নাই আর আঙ্গুরের পানিকে দিই হয়তো অবা ইয়ে না আরো বাগান আঙ্গুরের অব আছে না এত আঙ্গুরের পানি দিয়ে দিয়ে দিই সুবহানাল্লাহ হয়তো ফুট আঙ্গুরের তো এবার দাম না ইবে বারে বেশি তুই এখানে দিয়ে না পাইতে না আর খাওয়া ফেলে দে আচ্ছা হয়তো বাজি আত্মা আসা গুজি ধরন হল যাতে হাই তৃপ্তি পাই একে তো ঠান্ডা আঙ্গুরের রস মিষ্টি তৃপ্তি নেমজি তো ফুয়াবের একখানা করে আদর করানো করিব আঙ্গুরে বুকুল লয় বাজায় মাথা হাত দিয়ে আতবুলোর আবার তোমার নাম কি আর নাম মঈনুদ্দিন সুবহানাল্লাহ আর নাম মঈনুদ্দিন মাথাত আতবুলোর আচ্ছা বাবা তুই মাথাত আতবুলোর দি আয় সালাম দেখ গুড ফানি তুই আর হবাই আঙ্গুরের রস আয় তো অনেকে হবে সুবহানাল্লাহ এলে খোঁজে আতিককে খাজা মঈনুদ্দিন বেড়া চিৎকার দিয়ে খাঁদি উঠে কিরফুত তুই খাদর খা আর তো মনই দেখেন আর বাপ খবর উত্তর উড়ি আয় মঈনুদ্দিন রে আদর করে তাল্লাই অবাজান আর মাই আর একখান ওসিয়ত গুজি অনড্রকে বুড়ো বয়স্ক পাইনি ইবেরা আদরি সাহায্য করি বেল্লাই বাফর আসনত বয় বেল্লাই বাফর ডেকে করি তাজিম তকরিম ইজ্জত করি বেল্লাই অবাজান মার ওসিয়ত যদি ফারান্ন করি বাফা হারাই বেলাই অবুক তুই কি এতিম ভুয়া জিবাজান আয় এতিম ভুয়া এতদিন আর বাপ এন্তেকাল বড় নই ইবের তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অন্তঃজরের অমনির তরে কি জবাব দিও এতিম ফুয়ার হকে না পেলাম ফাল্লার ফুত্রে আয়োগ্য মুসাফির মানুষ
আরা মুসাফিরি করি যত্র তত্র খানা হেবেল্লাই দিবেল্লাই কিছু নাই আয় কাতুরে কি দিও আয় তো আল্লাহর হাসে বড় ধরা চাইও আতিককে গদ্দারান লই ধরে এবার তো আস্তে করে বার করে লোয়ার টুরের মতন একখান রুটি টুরা দরিসা দিয়ে লোয়ার মতন শক্ত ইবে খাজা মঈনুদ্দিন ইবে চেহারার মধ্যে দেখা আওলাদে রসুল ওলিরা বলি মিশানাসত ওলি সিনি বেলায় আরোগ্য বেলায়তের ওলির দরকার সিনি বেলাই অমুক 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 আমারও তো আইনের নবাজ্য ফুয়াবের তো আজিয়ে উৎসর্গ গরম ফুরিব আতিককে গালে সাবাই তিনগুল দি ধরি নশগাই মতো তারার ভিতর বিরে এরে গাল দি সাবি বাগি হাবাই দি ওফুত উর্মি কেস কিছু দেখতে লাগো না অবাজার উড়ে আই রোজা আসল পর্যন্ত দেখির ওফুত নিসুর মিকেস তাতা সারা পর্যন্ত দেখির এলে কত অবাব আর সময় সার কই বলে হই ইবে নিসুর মিকেস আর ইবে দরজা দি বাইরই বাতাসের লই মিনি গিয়ে দূরি আয় কত অবা খন্ডে মানুষ নইলে মানুষকে আবার বাতাসের সর তারে ইবেরি খাজা গরিবে নামাজ মার কদম যাই হু হু করে খানা আরম্ভ করে দিয়ে মারে এমন উগ্র স্কুল এমন উগ্র কলেজ এমন উগ্র ইউনিভার্সিটি এমন উগ্র বিশ্ববিদ্যালয় নিশ্চয় আছে যেই স্কুল যেই কলেজত যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলি বাতাসর লয় কেড়ে মিলে যায় এই মন্ত্র শিখির তারে উচ্চ আওয়াজ দেব না সুবহান নামজিল্লা হামইল্লা সুবহানাল্লাহ এটা আদরি গজি না মারে হনা আবদার ন রাখি মারে আর তো বিদে দম ফুরিব মা এখন তো অবশ্যই দিও এরা বহুত চারু কলা গোড়া বাগান বারে নিলাম দিয়ে বিক্রি মারবাক মারে দিই বাইরের বাগ বাইরে দিই নিজের কিন ব্যাগ কিন সাফাই করছি মাতুন দোয়া যাই অমা অনে দোয়া করলি আর বাতাস করেছেন হয়েছু ওভূত কিন তুই হরে দেখুছ যা হতে ইব্রাহিম করতেছি জিবা আল্লাহর মকবুল বান্দা আর একবার উঠে হবাই উড়ে নিচে ব্যাগ কিন সাফাই করে দেখা দিই এই বিদ্যা হরে ভরে এই বাতাস উড়ন কেনে শিখে আর তো বিশ্ববিদ্যালয়ের তাই করে বার গরম করিব যাতে 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 মা বিদে দিবে দিত হর ফুসে করি সারা সুবহানাল্লাহ একটিও ভগবান নড়ে দেবে তবকাল তো আল্লাহ হয়ে নড়া দিয়ে যাইরে আর পৃথিবীর আনাসে গানাসে ঘুরি হজরত সৈয়দনা ওসমান হারুনি জীবের নামের মধ্যে নাথ ফুল্লা আমার সুবহানাল্লাহ ইবের কদম যায় বসিবি সুবহানাল্লাহ ইবে জিন জিন করণর এক নাগারে 20 বছর ফারি তুলি